হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 30/9/2025 রোজ মঙ্গলবার। আমরা বেলা 2টা বাজে বিআইডব্লিউটিসির ফেরি চিত্রার মাধ্যমে আরিচা ঘাট থেকে 21 মাইল পথ পাড়ি দিয়ে কাজিরহাট ফেরিঘাটে এসেছিলাম। জাস্ট একটা নৌভ্রমণ, সেই নৌভ্রমণ উপলক্ষে আসা। তো যে ফেরিতে আমরা এসেছিলাম সেই ফেরিতে আবার আমরা চলে যাচ্ছি। এখন প্রায় 5টা 20 বাজে। ফেরিটা এখন কাজিরহাট ঘাট থেকে আরিচা ঘাটের দিকে রওনা হয়েছে। 21 মাইল পথ পাড়ি দিতে যেহেতু স্রোতের অনুকূলে যাবে, সেটা 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগতে পারে। এর চেয়ে বেশি লাগার কথা নয়। খুব সুন্দর বিকালের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে ভ্রমণ করা খুব একটি মজাদার বিষয়। আসলে আমাদের পারিবারিক অনেক বিষয় থাকে যে আমরা সারাদিন শুধু কর্মকাণ্ড থাকি। কর্মব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দেওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়া। সবাই পরিশ্রান্ত। এখন বর্তমান যে যুগ, সেই যুগে মানুষ খুবই ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে এত এঙ্গেজ হয় যে পরিবারের সদস্যদেরকে সময় দেওয়াটা কোনোভাবে সম্ভবপর হয়ে ওঠে না। এবং তাতে শিশুরা, যাদের বয়স কম, বিশেষ করে এখন তো 3 থেকে 4 বছর শিশুরাই মোবাইল ফোন ইউজ করতে পারে। তারা 3 থেকে 4 বছর শুরু করে 20 বছর পর্যন্ত প্রত্যেকেই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। সেই মোবাইল ফোনে আসক্ত থেকে বিরত রাখার জন্য আমাদের প্রাকৃতিক সান্নিধ্যে আসা খুবই প্রয়োজন। কিন্তু প্রাকৃতিক বিষয়গুলো আমরা কিন্তু সবসময় পাই না। বিশেষ করে যখন আমরা কোথাও যাই, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, এ সমস্ত এলাকায় যাই বা বন জঙ্গলে যাই, তখন আমরা সেই প্রাকৃতিক বিষয়গুলো দেখতে পাই। বিশ্ব উষ্ণায়নের যুগে আমরা প্রাকৃতিক সান্নিধ্য প্রায় নেই বললে চলে। তাতে আমাদের কী করতে হচ্ছে? পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলছে। পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাওয়ার ফলে আমাদের এই সুন্দর পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তো সেটার একটা কারণ, যখন আমরা পৃথিবীটা প্রায় অনুপযোগী হয়ে যাচ্ছে, এর পিছনে কিছু কারণ। যে কারণ, মূল কারণ হলো আমরা সেটা ইম্পর্টেন্সই, একটা গুরুত্ব বুঝতে পারিনি। আমরা যদি বুঝতে পারতাম আসলে প্রাকৃতিক সান্নিধ্যে থাকা কত সুন্দর এবং মনোরম, এবং সেটার যে একটা বেনিফিট, অর্থাৎ আমাদের জন্য সেটা কতটুকু সহায়ক, তাহলে কিন্তু আমরা পরিবেশের প্রতি এত রড় হতে পারতাম না। আর পরিবেশও আমাদেরকে সুন্দরভাবে তার প্রাকৃতিক যে যা দেওয়া তা আমাদেরকে দিত। আমরা গাছ কেটে ফেলছি, নদী নালা, খাল বিল সব ভরাট করে ফেলছি। পুকুরে মাছ থাকে না, বিষাক্ত পানিতে সব কিছু এখন যেমন একটা বিশ্রী অবস্থা, তাতে পৃথিবীতে টিকে থাকাটাই আমাদের জন্য কষ্ট করে যাচ্ছে। যা হোক, মূল কথায় আসি যে এই সমস্ত ভ্রমণ সবার জন্যই উপযোগী, কিন্তু হয়তো আমরা অনেকেই সেটা মনোযোগ দিচ্ছি না বা আমাদের এত প্রয়োজন মনে করি না। প্রয়োজন না মনে করাতে আমরা কিন্তু কর্মক্লান্তই থাকি। তো কর্মক্লান্ত থাকাতে আমাদের মন খিটখিটে হয়ে যাচ্ছে, এবং আমাদের পারিবারিক, সাংসারিক এবং দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, মারামারি, হানাহানি সব কিছু একের পর এক চলে আসতেছে। সেজন্য আমরা চাই যে একটা সুন্দরভাবে কোথাও নিরিবিলি পরিবেশে বেড়ানো। আর সে বেড়ানো উপলক্ষেই আজকে আমাদের সেই ট্যুর, বিশেষ করে নো ট্যুর বলা চলে। এই 5 ঘন্টার ট্যুরে আমাদের খুব ভালো লেগেছে। আমরা যে এখন কেবিনে আছি, সেই কেবিনটা ভিআইপি একটা কেবিন। তো বিআইডব্লিউটিসির যিনি কমার্শিয়াল ম্যানেজার সাহেব আবি আবদুল্লাহ সাহেব এবং
এত অঞ্চলে যে মাস্টার, ফেরি যে মাস্টার, উনি আমার খুব প্রিয় মানুষ। যেহেতু আমি আরিচা বিআইডব্লিউটি এর অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আরিচা শাখার সহকারী পরিচালক, সেক্ষেত্রে ওনাদের সাথে আমাদের সবসময় একটা সম্পর্ক বজায় থাকে। আমি বলেছিলাম যে আমার ফ্যামিলি আসবে, তো বেড়াতে যাবো ফেরিতে। তখন আমাদেরকে সুন্দরভাবে সেই কনফারেন্স যে রুমটা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন এবং যাবতীয় সুবিধা যা যা করা করণীয় তা যা মাস্টার এবং স্টাফদের বলে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাদেরকে সে সুবিধা দেওয়ার জন্য। আমরা আসলে একসাথে কাজ করি, যদিও তারা বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ, আমরা এই দুইটা মন্ত্রণালয়ে বাংলাদেশের নৌ মন্ত্রণালয়ের অধীনে দুটি স্বাধীন সংস্থা। আমরা উভয়ের মধ্যেই উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে সমন্বয়তার মধ্যে আমরা কাজ করে থাকি। তো আমাদের হাতে তাদের সম্পর্ক ভালো। আপনারা যারা পারিবারিক ট্যুরে আসতে চান, ইচ্ছা করলে তারা এই আরিচা ঘাট থেকে কাজিরহাট ঘাট আসতে পারেন, অথবা পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে পারেন। আমি গত 3 দিন আগে পাটুরিয়া থেকে দৌলতদিয়া আমার সপরিবারে সেখানে ভ্রমণ করেছিলাম। সেটাও এরকম একটা কেবিন ছিল, খুব সুন্দর। ঠিক আজকেও আমরা এসেছি, খুব ভালো লাগলো সে বিকালটা কাটানোর জন্য। আসলে আমার বোন, ভাগ্নি, আমার ছেলেরা বা আমার মা, তারা চাচ্ছিল যে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য। সে সময়টা কাটানোর জন্য মূলত আমাদের সেই একটা ট্যুর, এটাকে আমরা বলতে পারি নৌ ট্যুর, নৌ ভ্রমণ বলতে পারি। যদিও ফেরি রুটে, তবে একটু মজাদার। এখন আমরা আছি যমুনা নদী থেকে, যমুনা নদী আমরা পাড়ি দিচ্ছি। সেই যমুনা, এটা কাজিরহাট অংশটিকে সেটা পাবনা জেলায় পড়েছে। আর আমরা এখন যাব আরিচা শাখায়, আরিচা ঘাটে, ফেরিঘাটে যাব, সেটা মানিকগঞ্জ জেলার আওতাধীন। গত 3 দিন আগে আমরা গিয়েছিলাম পাটুরিয়া ঘাটে। সে পাটুরিয়া ছিল মানিকগঞ্জের অধীনে একটা, মানিকগঞ্জ জেলার একটা বন্দর। সেটা বাংলা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি বন্দর। সে ফেরি রুট আছে এবং লঞ্চঘাটও আছে। আর এরপরে ওইদিকে রাজবাড়ী জেলা, যেখানে গোয়ালন্দের কাছে পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে, সে গোয়ালন্দ ঘাটেই, দৌলতদিয়া গোয়ালন্দ ঘাটেই ফেরি ঘাট আছে। আমি সেখানে একটা ট্যুর দিয়েছি, খুব ভালো লেগেছিল। সুন্দর একটা ট্যুর সবাই চায়। আমি আশা করব যে আপনারা সবাই সময় করে, ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় করে সুন্দরভাবে পরিবারের সদস্যদেরকে নিয়ে ট্যুরটা করবেন। ট্যুরটা করলে খুব ভালো লাগবে, মনটা ফ্রেশ হবে, কাজে উৎফুল্লতা আসবে। বিশেষ করে শিশু কিশোরদেরকে মোবাইলের ছোঁয়া থেকে রক্ষা করার জন্য এই ট্যুর খুবই প্রয়োজন। আর সর্বক্ষণিক তারা শুধু গেমেই ব্যস্ত থাকে। যা হোক, খুব সুন্দরভাবে যাচ্ছি ইনশাল্লাহ। প্রায় 1.5 ঘন্টা পরে হয়তো পৌঁছে যাব। আল্লাহ আমাদেরকে নিরাপদে পৌঁছাক। আর আপনারাও সবাই সুন্দরভাবে একটা ট্যুর যাতে করতে পারেন পরিবার সদস্যকে নিয়ে, সেটাও আপনারা চেষ্টা করে দেখবেন। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। সবার জন্য দোয়া, শুভকামনা রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, দোয়া থাকবে। সবার জীবন সুখ শান্তিময় উঠুক। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। আজকে এই কথার মধ্যে, দোয়ার মাধ্যমে আজকে আমার যে ট্যুর, সে প্ল্যান শেষ হলো এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।